হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইন্ট্রোডাকশন টু প্রোস এটা ফার্স্ট ইয়ারের মেজর কোর্সগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোর্স। আজকের পুরো ক্লাসে আমি দেখাবো কিভাবে এক্সামে প্রশ্ন আসবে, কিভাবে আমাদের লিখতে হবে এবং কিভাবে পড়লে ভালো একটা মার্ক করা যাবে। সো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো। প্রথমেই আমাদের বুঝতে হবে ইন্ট্রোডাকশন টু প্রোস এই কোর্সটা মূলত কি রিলেটেড। এখানে দেখো ইন্ট্রোডাকশন টু প্রোস, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা, আর প্রস মানে কি? প্রস মানে হচ্ছে গদ্য। এই গদ্যর মধ্যে কি কি পড়ে? উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, সবগুলোই কিন্তু গদ্য। তার মানে হচ্ছে নোভেল, শর্ট স্টোরি, এসে, এই সবগুলোই কিন্তু গদ্য। আমাদের বাংলা বইয়ে আমরা এইচএসসিতে পড়েছিলাম, কিছু ছোট গল্প ছিল, কিছু রচনা ছিল, কিছু প্রবন্ধ ছিল। সেই জিনিসটাই ইংলিশে সেটা হচ্ছে প্রস। আমরা সিলেবাসটা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের ইন্ট্রোডাকশন টু প্রস এই কোর্সের সিলেবাসটা 3 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে নন ফিকশন, এরপরে হচ্ছে ফিকশন এবং সর্বশেষ হচ্ছে নোভেল। ফিকশন আর নন ফিকশন এই দুইটা জিনিস কি? নন ফিকশন মানে হচ্ছে যেটা রিয়েল, যেটা ট্রু, তার মানে হচ্ছে যেটা সত্য ঘটনা অবলম্বনে লেখা বা যেটা ইতিহাস থেকে নেওয়া এমন লেখা। মোট কথা হচ্ছে যেটা সত্য সেটাই হচ্ছে নন ফিকশন, আর যেটা মিথ্যা, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই, কোনো গল্প, সেটা হচ্ছে ফিকশন। নন ফিকশন, ফিকশন এবং নোভেল টোটাল মিলে আমাদের মোট 9টা জিনিস পড়তে হবে। 9টা প্রস পড়তে হবে, 9টা গদ্য পড়তে হবে। 9টা গদ্য কী কী? দেখো, নন ফিকশনগুলো আগে দেখি। অফ গ্রেট প্লেস, ফ্রান্সিস বেকনের। এরপরে গেটিসবার্গ অ্যাড্রেস, আব্রাহাম লিঙ্কন। এরপরে লেটার টু লর্ড চ্যামসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এরপরে দ্য নোভেলিস্ট অ্যাজ টিচার। এই 4টা হচ্ছে নন ফিকশন। এরপরে ফিকশন আরও 4টা দেখো। দ্য লাঞ্চিয়ন, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, অ্যা ক্যাট ইন দ্য রেইন, দ্য ফ্রুস্ট অফ মাই উমেন। এই 4টা কিন্তু গল্প, ছোট গল্প। আর উপরে যেই 4টা, এই 4টা হচ্ছে নন ফিকশন। এগুলো হচ্ছে মূলত হিস্টোরিকে বেসড করে বিভিন্ন গদ্য। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা নোভেল, দ্য গাইড। এই 9টা জিনিস আমাদেরকে পড়তে হবে। সো আমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাই তাহলে আমার প্রত্যেকটা প্রস কিন্তু ভালোভাবে পড়তে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যেই নন ফিকশন এবং ফিকশন 4 4 8টা, এই 8টা একটা বইয়ের মধ্যেই থাকে। আর যেই নোভেল, নোভেল মানে কি? উপন্যাস। উপন্যাস তো আর ছোট হতে পারে না, উপন্যাস হয় অনেক বড়। যেরকম দ্য গাইড, আর কে নারায়ণ, এটা ইন্ডিয়ান একজন রাইটার, তার লেখা একটা উপন্যাস। উপন্যাস তো ছোট না, উপন্যাস তো অনেক বড়। এটা হচ্ছে 250+ পেজের একটা বই। তার মানে তোমাদেরকে প্রজের জন্য 2টা বই কিনতে হবে। একটা বইয়ের মধ্যে ফিকশন এবং নন ফিকশন এই জিনিসগুলো পাবা, আরেকটা বইয়ের মধ্যে নোভেল পাবা। বাট তুমি যদি আমাদের পেইড ব্যাচে অ্যাড হও তাহলে তোমার এই নোভেল, এই বইটা কিনা লাগবে না। 250 পেজ, তোমার এত পেজ পড়া লাগবে না। এই 250 পেজের পড়াশোনাকে আমরা ছোট করে মাত্র 3 থেকে 4 পেজের মধ্যে নিয়ে এসেছি, যেটা পড়লেই তোমার এনাফ। এবং এখানকার প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের পেইড ব্যাচে পড়িয়েছি। সো ওভারঅল তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে কোনো না কোনো গাইডলাইন অনুসরণ করতে হবে। চেষ্টা করবা সবচেয়ে ভালো গাইডলাইন যারা দেয়, যাদের পড়া তুমি বুঝতে পারো, তাদের গাইডলাইন অনুসরণ করার জন্য। আমি যদি তোমাদেরকে আমাদের পেইড ব্যাচের একটা পিডিএফ দেখাই তাহলে তোমাদের এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা মূলত কীভাবে পড়াই। দেখো, এখানে গেটিসবার্গ অ্যাড্রেস একটা নন ফিকশন প্রজের পিডিএফ এটা। এখানে প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন, খুবই সহজ ইংলিশে লেখা। তারপরে আমেরিকান সিভিল ওয়ার, আমেরিকান সিভিল ওয়ার সম্পর্কে হালকা একটু তথ্য দেওয়া। এরপরে আব্রাহাম লিঙ্কন যে রাইটার, তাকে নিয়ে কিছু কথা। এরপরে মেন টেক্সট, এখানে দেখো আমরা একটু মেন টেক্সট দিয়েছি, তারপরে বাংলা অর্থ দিয়েছি। এবং এই যে মেন টেক্সট, এই মেন টেক্সটের মধ্যে যে কঠিন কঠিন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর অর্থ আলাদা করে আমরা দিয়েছি। এইভাবে প্রতিটা লাইন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দিয়েছি। শুধু তাই না, আমরা লাইন বাই লাইন ভিডিও ক্লাসে পড়িয়েও দিয়েছি। এবং সর্বশেষ তুমি যদি যাও তাহলে এখানে আরও একটা জিনিস দেখতে পারবা, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ ইউজ করে নাই, সেটা হচ্ছে এসএমটি। তার মানে ওই যে তুমি যে প্রসটা পড়েছো সেই প্রসটা পড়লেই তো হবে না, তোমাকে কিছু কোয়েশ্চেন্সও পড়তে হবে। এখানে আমাদের পিডিএফে অলরেডি কিছু কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, যেগুলো পড়লেই তোমাদের ফাইনাল এক্সামের জন্য এনাফ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেন্সগুলোর পরে তোমরা আরও একটা সেকশন দেখতে পারবা আমাদের পিডিএফে, সেটার নাম হচ্ছে এসএমটি, তার মানে হচ্ছে শর্ট মেমোরি টেকনিক। এখানে দেখো,
এখানে এই যে লাল কালি দিয়ে যেগুলো লেখা এগুলো হচ্ছে কোয়েশ্চেন্স, যেগুলো উপরে ছিল এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার ছিল। এই যে এখানে একটা কোয়েশ্চেন্স, লম্বা একটা অ্যান্সার। তো এসএমটি সেক্টরে কি হয়, এখানে একটা পেজের মধ্যে কতগুলা কোয়েশ্চেন্সের সার নির্যাস থাকে। যেমন দেখো এই পেজের মধ্যে 1 2 3 4 5 6 7 7টা প্রশ্নের উত্তরের সার নির্যাস রয়েছে। সো তুমি যখন এক্সামের আগে রিভিশন দিবা তখন এই এসএমটি সেকশনটা খুব বেশি কাজে দিবে, যেটা এখন পর্যন্ত কেউ কারো পিডিএফ ইউজ করে নাই, আমরা ইউজ করেছি। সো তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে এই প্রিমিয়াম জিনিসটা তুমি পেয়ে যাবা। আর একদম সত্যি কথা আমি যদি বলি তাহলে নিজে নিজে পড়ে আসলে ফার্স্ট ক্লাস পাওয়া, ভালো একটা রেজাল্ট করা, এটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তোমার কারো না কারো গাইডলাইন অনুসরণ করতে হবে যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও। এখন সেটা তুমি আমার থেকেও নিতে পারো, অন্য কারো থেকেও নিতে পারো, যার থেকে নিবা কিন্তু নিও, গাইডলাইন অনুসরণ করে তারপর পড়াশোনা করো। আচ্ছা, এখন আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের একটা নমুনা প্রশ্ন দেখব, যেটা আমাদের ফাইনাল এক্সামে আসবে, যেভাবে ফাইনাল এক্সামে আসবে। আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ক্ষেত্রে যেভাবে দেখেছিলাম ঠিক সেইভাবেই আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের প্রশ্নটাও হবে। দেখো, অ্যান্সার এনি 8 কোয়েশ্চেন্স আউট অফ 12। 12টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নের উত্তর করতে হবে। তেমনইভাবে 12টা প্রশ্ন এবিসি এরকম কিছু কিছু ভাগ থাকবে, কোথাও এবি 2টা ভাগ থাকবে। যেমন দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, এখানে এ বি সি 3টা ভাগ রয়েছে, 4 4 8 আর 2 টোটাল 10 মার্ক। আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে 2টা প্রশ্ন 2টা ভাগ এরকম আমরা দেখতে পারবো। যেমন দেখো 11 নম্বর প্রশ্ন 2টা ভাগ, 5 5 10 মার্ক। সো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যেমন কোয়েশ্চেন্স আসে, কোয়েশ্চেন আসার যেই ধরনটা ঠিক তেমনইভাবে ইন্ট্রোডাকশন টু প্রোজের ক্ষেত্রেও ঠিক সেইভাবে কোয়েশ্চেন আসবে। আশা করি ইন্ট্রোডাকশন টু প্রস এই ব্যাপারে তোমার যে কনফিউশনগুলো ছিল সেগুলো একটু হলেও দূর হয়েছে। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমাদের কোর্স ফি হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, তার মানে একবার পেমেন্ট করে তুমি একদম ফাইনাল এক্সামের আগ পর্যন্ত স্টাডি রিলেটেড সব ধরনের সাপোর্ট পাবা। সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারো। টাটা।